जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर। আজ আমলকি একাদশী। আপনাদেরকে এই ভিডিওতে আমলকি একাদশী মাহাত্ম্য কথা, আমলকি একাদশী কবে এবং এই একাদশীর পরের দিন পালন কিভাবে করবেন, কখন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আজ বর্ণনা করব। আমলকি একাদশী এই 2025 সালে 10ই মার্চ সোমবার দিন পড়েছে, 26শে ফাল্গুন। এই আমলকি একাদশী কি জিনিস তা কিছু বলছি শুনুন। যখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর কথা বলছিল, এমনকি মান্ধাতাও ঋষি বৈশিষ্ট্য মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করছিলেন, এই একাদশী মাহাত্ম্য কি। তখন শ্রীকৃষ্ণ বলছিলেন যে যেমন আমাদের দিন রাত্রির হয়, তেমনি ব্রহ্মাজিরও দিন রাত্রির হয়। ব্রহ্মাজির যখন দিন হয় তখন আমরা এই মানব জগতের আমরা পশু পাখি সবাই যে যার নিজের কাজে ব্যস্ত থাকি, আমরা কাজ করতে পারি। কিন্তু আমাদের রাত্রিবেলা কি হয়, আমরা ঘুমন্ত অবস্থায় থাকি, তেমনি ব্রহ্মাজিরও তো রাত্রির হয়। তো ব্রহ্মাজির রাত্রির সময় আমরা কেন সৃষ্টির দৈত্য দানব রাক্ষস যত কিছু আছে সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয়, বিনাশপ্রাপ্ত হয়, তখন মহাপ্রলয় ঘটে এবং ভগবান পরমাত্মা ব্রহ্মস্বরূপেতে স্থিত হন সেই মহাপ্রলয়ের জলেতে। আর সেই ব্রহ্মেরই মুখপদ্ম থেকে অর্থাৎ থুতুরূপে, যেটাকে চন্দ্রবিন্দু বলে, এক ফোঁটা পড়ে নিচে এবং তাতে একটি বৃক্ষের সৃষ্টি হয়। সেই বৃক্ষের নাম হয় কি, পরে বলছি। সেই বৃক্ষের নামই আমলকি বৃক্ষ। সেই বৃক্ষকে দর্শন করার জন্য এই একাদশী মাহাত্ম্য কথা বইতে সমস্ত একাদশীর কথা রয়েছে, এই আমলকি একাদশীর কথাও রয়েছে। এই বই থেকে আপনাদেরকে আজ আমলকি একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করাচ্ছি। এই যে আমলকি বৃক্ষ, সেই বৃক্ষকে দর্শন করতে সমস্ত দেব দেবতা মুনি ঋষি সেখানে আসে এবং সেই বৃক্ষকে দর্শন লাভ করে। এবং তখন দৈববাণী হয় যে এই বৃক্ষের নাম হলো আমলকি বৃক্ষ। যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষের মধ্যে এই বৃক্ষ আদি। আর এই বৃক্ষ তখন দৈববাণী হচ্ছে যে এই বৃক্ষ দর্শন করলে কি হয় জানেন, এই বৃক্ষের নাম যদি শ্রবণ করেন, আমলকি বৃক্ষের কথা যদি শ্রবণ করেন, তাহলে একটা গাভীদানের ফল পাওয়া যায় শ্রবণে। আর যদি সাক্ষাৎ দর্শন হয় তাহলে কি হবে ভাবুন, তার দ্বিগুণ ফল, অর্থাৎ দুখানা গাভীদানের ফল পাওয়া যায়। আজ যদি এই বৃক্ষের ফল এই একাদশীর দিনে গ্রহণ করা যায়, তাহলে 3 গুণ ফল পাওয়া যায়, অর্থাৎ 3টে গাভীদানের ফল পাওয়া যায়। দেখুন, আমি তো ডেলি এই বৃক্ষের কাছে জল দিই, আমার বাড়িতেও এই বৃক্ষ গাছ রয়েছে। আপনারাও এই বৃক্ষের কত মাহাত্ম্য শুনেছেন আমলকির। তাহলে কি করবেন বুঝতে পারছেন। এই বৃক্ষের যে জল দেবেন, সেই জল দেওয়ার মন্ত্র শুনুন। ওম অগ্রে ব্রহ্মা মূলে বিষ্ণু শাখায়ঞ্চ মহেশ্বর পত্রে দেবগণা সর্ব বৃক্ষ রাজ নমস্তুতে। অর্থাৎ অগ্রে ব্রহ্মা, এই গাছের অগ্রে কে থাকে ব্রহ্মা, মূলে বিষ্ণু অর্থাৎ মূলে কে থাকে ভগবান বিষ্ণু, শাখায়ঞ্চ অর্থাৎ ডাল পালাতে কে থাকে মহেশ্বর মহাদেব, আর সমস্ত পত্রতে কে থাকে দেবগণ, আর ফলে থাকে প্রজাপতি। তাহলে পুরো বৃক্ষ রাজিতে সমস্ত বৃক্ষতে তাহলে সমস্ত দেব দেবী ভগবান সবার বসস্থান। তাহলে এই বৃক্ষ দর্শন করলে সাক্ষাৎ কি লাভ হয় বুঝে নিন। তাহলে এই বৃক্ষকে এবার থেকে এই মন্ত্র দ্বারা কি করবেন, জল দেবেন। আর এই একাদশীর দিনে এই বৃক্ষের কি কি বিধান রয়েছে, স্বর্ণ মূর্তি দ্বারা পরশুরাম ভগবান বিষ্ণুরই আরেক রূপ, আরেক অবতার, পরশুরাম মূর্তি স্বর্ণ মূর্তি দ্বারা গঠন নির্মিত করিয়া
এই আমলকি গাছের নিচে ইহাকে বাড়িতে যেভাবে পুজো পার্বণের সময় কলস নির্মাণ করা হয়, কলসের উপর পঞ্চপল্লব, পঞ্চসরিষা, গঙ্গা মাটির নিচে দেওয়া হয়, ওর মধ্যে জল দেওয়া হয়, ঠিক সেরকম ভাবে এই গাছের নিচেও কলস স্থাপন করবেন, করে তার ওপরে এই স্বর্ণ ধাতুর পরশুরাম মূর্তি রেখে পুজো করার বিধান রয়েছে। এই গাছের ওই দিন, এই আমলকি একাদশীর দিন 108 বার পরিক্রমার কথা এই বইতে লেখা রয়েছে। আজ যদি না পারেন তাহলে 28 বার পরিক্রমা করবেন, করে তা ব্রাহ্মণকে দান করতে পারেন। এই আমলকি একাদশীর দিনে এই বিধান রয়েছে শাস্ত্রে। এটা তো দানের বিধান ছিল। যদি এরকম দান, যজ্ঞ, তীর্থস্থানে যত পুণ্য হয়, সমস্ত পুণ্য এই আজকের আমলকি একাদশীর দিনে যদি এই ব্রত করেন, সমস্ত পুণ্যের ফল আপনি এই একটা ব্রত করলেই পাওয়া যায়, তাহলেও অত কিছু করার দরকার হয় না। তো এই যে ব্রত, এই ব্রত কথা এখন আপনাদের শোনাবো, আপনারা এবার শুনুন। বৈদিশ নামে এক নগর ছিল। সেই নগরের রাজা ছিল চিত্ররথ। আর সেই রাজা পরম ধার্মিক ছিল এবং প্রজাবৎসল ছিল, শাস্ত্রজ্ঞ ছিল, ঐশ্বর্যবানও ছিল। এবং শুধু সে নয়, তার যত প্রজাগণ ছিল তারা সবাই বিষ্ণু ভক্ত ছিল। আর তারা প্রত্যেক একাদশীতে এরকম একাদশী ব্রত পালন করত। একদিন এই আমলকি একাদশীর দিন, এই ফাল্গুন মাসের এই শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর দিনে যখন রাত্রির অর্ধরাত্রিতে এক ব্যাধ সে মন্দিরে এসে উপস্থিত হয়, দেখে যে মন্দিরে ভগবান বিষ্ণুকে পুজো অর্চনা হচ্ছে এবং হরি কথা শ্রবণ হচ্ছে, হরি নাম সংকীর্তন হচ্ছে। আর সে তখন প্রচন্ড ক্ষুধায়, সারাদিনে তার কোনো আহার জোটেনি, কারণ সে তো ব্যাধ, সে শিকার সেদিন কিছু পায়নি, আর সে আহারও কিছু করতে পারেনি। তো সেদিন কি করলো, ওই মন্দিরেই সেই ব্যাধ তাদের সঙ্গেই যোগদান করলো, ভগবান বিষ্ণুর কথা শ্রবণ করলো, স্মরণ করলো, পূজা অর্চনা দর্শন করলো এবং এইভাবে অর্ধরাত্রি জাগরণ করে পরের দিন কি করলো, সে বাড়ি ফিরে কিছু আহার গ্রহণ করলো। গ্রহণ করাতে তারপরে যখন ব্যাধের মৃত্যু হলো, তখন কিন্তু তাকে যমদূত আসেনি নিতে। কেন? ওই একটা মাত্র এই আমলকি একাদশীর ব্রতের প্রভাবে ব্যাধ কি করে, পশু হত্যা করে। যত পাপ ছিল সমস্ত পাপ দূরীভূত হয়ে গেছে তার। হয়ে কি করেছে, সে পরের জন্মে রাজপুত্র রূপে জন্মগ্রহণ করেছে এবং সেই রাজপুত্র নাম হয়েছে বসুরথ। আর জয়ন্তী নগরে নৃপতির পুত্র হিসেবে জন্মগ্রহণ করলো। একদিন এই বসুরথ যখন বড় হলো, হতে হতে একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ তার কি হলো, মানে খিদায় তৃষ্ণায় সে অচেতন অবস্থায় সেখানে একটা গাছের তলায় নিদ্রা মগ্ন হয়ে গেল। এবং সেখানে যে পাহাড়বাসীগণ, গিরিগুহাবাসীগণ, শ্লেচ্ছগণ ছিল, তারা সেখানে আসলো, এসে দেখে রাজা ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে সে শুয়ে আছে। এই সুযোগ, এই রাজা আমাদের পরিবারকে, আমার পিতামাতাকে হত্যা করেছে, এই সুযোগ রাজাকে এবার মারার। তখন তারা কি করলো, তাদের যত অস্ত্রশস্ত্র ছিল সমস্ত কিছু নিয়ে রাজার ওপর যখন প্রহার করতে গেছে, রাজার ব্রতের প্রভাব দেখুন, আমলকি একাদশী ব্রতের প্রভাব দেখুন কি হয়েছিল, তার শরীর থেকে নারী শক্তি বেরিয়ে এসে সেই শ্লেচ্ছাগণদের তাদেরই অস্ত্র দিয়ে তাদেরকে প্রহার করে সেখানেই পড়ে রয়েছে শ্লেচ্ছাগণ। যখন রাজার নিদ্রা ভাঙলো, ভেঙে দেখছে চারিদিকে শ্লেচ্ছাগণ নিহত অবস্থায়, আহত অবস্থায় পড়ে রয়েছে, তখন রাজা জিজ্ঞাসা করছে যে হে ভগবান, আমার কে রক্ষক, কে আমায় রক্ষা করলো? তখন দৈববাণী হলো যে ভগবান বিষ্ণুরই আর এক শক্তি মা একাদশী মাতা যে তোমায় আজ রক্ষা করেছে। তখন বসুরথ কি করলো, সেই একাদশী মাকে প্রণাম জানালো। আর সেই বসুরথ মহাসুখে মহানন্দে সে আপন ঘরে গিয়ে এই ব্রত তো করলো এবং প্রজাদেরও বললো তোমরা এই ব্রত করবে, ব্রত করলে এইরকম ফল হয়, এত ভাবে ব্রত করলে রক্ষা পাওয়া যায়। তারপরে মহাসুখে সে প্রজাদের নিয়ে সেই রাজ্যে বসবাস করতে লাগলো।
এবং অন্তিমেতে সে বিষ্ণু লোকে স্থান পেল। শুনুন, এই ব্রত কথা তো এখানে মাহাত্ম কথা বললাম, যারা এই ব্রত করতে পারছেন না তারাও যদি আজকের দিনে এই একাদশী ব্রত কথা শ্রবণ করেন তাহলেও এই ব্রতেরই ফল পাওয়া যায়। ভক্তি ভরে যদি এই কথা শ্রবণ করেন তাহলে এই ব্রতের ফল পাওয়া যায়। শুধু ব্রতের ফল নয়, যারা এই ব্রত করে ব্রত কথা শুনছেন তাদেরকে বলছি, তারা হেমগিরি দানের যে ফল হয় সেই ফলও এই ব্রত কথা শুনে লাভ করা যায়। তাহলে বুঝতে পারছেন এই ব্রত কথার কত মাহাত্ম্য। একাদশীর দিনে একাদশী মায়ের এই ব্রত কথা অবশ্যই শুনবেন। যারা একাদশী করছেন না তারাও এই ব্রত কথা শুনবেন। তাহলেও বিভিন্ন কারণে একাদশী যদি নাও করতে পারেন তাহলে সেই একাদশী করার ফল ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ মাত্রই ফল পাওয়া যায়। হ্যাঁ, পারণ পরের দিন আছে মঙ্গলবার 11ই মার্চ সকাল 8:15-এর মধ্যে পারণ সারবেন। একাদশীর দিনে যে সমস্ত খাবার আপনারা খেতে পারেননি সেই খাবার, অর্থাৎ পঞ্চদানা শস্যের মধ্যে গম, যব, চাল এগুলোর থেকে যে সমস্ত জিনিস তৈরি, ভগবানকে অর্পণ করে স্নান করার পরে তুলসী মহারানীকে জল দিয়ে বিধিপূর্বক ভাবে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। 8:15-এর মধ্যে গ্রহণ করবেন। আর একাদশী কারা করবেন কারা করবেন না, এই ব্রত কারা করতে পারে, এ কিভাবে করে, কি খাবেন কি খাবেন না, পারণ কিভাবে করতে হয়, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, দেখুন আমার নিচে ডেসক্রিপশন বক্সে এর ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিও দেখে সব জানতে পারবেন। তো এইভাবে একাদশী ব্রত করবেন আর এইভাবে এই নির্দিষ্ট সময়ে একাদশী ব্রতের পালন করবেন। আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে সুস্থ থাকুন। জয় রাধে, জয় একাদশী মাতা কি জয়। জয় শ্রী হরি, জয় শ্রী হরি। ওম নমো ভগবতে বাসুদেবায়।